কীর্তনের দল এসেছে, তারা চাইছে যে না 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 না, এখন কীর্তন শোনার মানসিকতা আমাদের নেই, তাদের সিধে দিয়ে বিদায় করে যাও। বলছিলাম কি, শুনুন এদিকে। কীর্তনের দল যখন এসেছে তাদের ফেরত পাঠাবেন নি, তারা নাম গান করুক, এ নিশ্চয় জনার্দনের নির্দেশ। নিরূপণ অদ্ভুত অপরূপ রূপ করেছ ধারণ, অদ্ভুত অপরূপ রূপ করেছ ধারণ, কে জানে তব তত্ত্ব নিরূপণ, হরি কে জানে তব তত্ত্ব নিরূপণ। রঘুবীর, রঘুবীর, তুমি এসো রঘুবীর, আমার সব কষ্ট দূর করতে তুমি এসো। সত্য যুগেতে হরি দৈতাদি সংহারি দেবাদিগণে করলে পালন, সেনায় রাম অবতারে অহল্যা পাশানিরে মানবী করলে দিয়ে শ্রীচরণ, অপার জলধি জলে রাম নামে ভাসে শিরে, অপার জলধি জলে রাম নামে ভাসে শিরে, সকার উদ্ধারিলে নিধন করি রাবণ। দাপরে বৃন্দাবনে ভ্রমিতে গোচারণে, দাপরে বৃন্দাবনে ভ্রমিতে গোচারণে, ভোলাতে বাঁশির গানে গোপীর মন, সেখানে করলে কেলি আয়ানের মন চলি, হলে তুমি কৃষ্ণ কালী ভোলালে বৃন্দাবন। কলিতে কল্প তরু জগন্নাথ জগত গুরু, কলিতে কল্প তরু জগন্নাথ জগত গুরু, হরি নাম করো তুমি বিতরণ, গয়ায় রাখি শ্রীপাদ পদ্ম, ত্রিভুবন করলে বাধ্য, অকিঞ্চনে দুঃসাধ্য তোমার রূপ নিরূপণ, কে জানে তব তত্ত্ব নিরূপণ, হরি কে জানে তব তত্ত্ব নিরূপণ, অদ্ভুত অপরূপ রূপ করেছ ধারণ, কে জানে
শিগগির এসো। দাউদজি, কি হলো? কেউ ভেতরে আসছে না কেন? ছোট কুকি, ছোট কুকি, খোকার মুখ দেখা আমাদেরকে। কি হলো ছোট কুকি? খোকার মুখ দেখা। কোথা থেকে দেখাবো মা? হয়েছে তো মেয়ে। ব্যাটা হয়নি? তাহলে এত ঘটা শটা করে শাক বাজানোর কি আছে শুনি? আগে তো ভালো করে জেনে নিবি ব্যাটা হয়েছে না মেয়ে হয়েছে। আমাদের কি অতই কপাল ভালো রে? আর মা নক্কি নক্কি করে মাথায় তুলে নিয়ে রাখ। মেয়েনাকে এমন সৌভাগ্যবতী, সবাইকে ভালো রাখবে, সবার মনের স্বপ্ন পূরণ করবে। ছোট, চুপ কর। বেয়ান, ভেতরে যাবেন তো? আসুন। যুগি, যাবি তো? বেয়ান, আপনি বরং ভেতরে যান, আমি একটু আসছি। ঠাকুরপো, বোঠান, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, আপনার এখানে আসার নামই নেই। আচ্ছা, রানী এখন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু 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 বউয়ের কপালে যে কেন এমনটা হলো, সে তো সবার মঙ্গলই চাইতো, তবুও কেন যে। কি হয়েছে বোঠান? হ্যাঁ, চুপ করে থাকবেন না, বলুন কি হয়েছে? মেয়ে হয়েছে, খুব খুব ভালো আছে, খুব ভালো আছে। মেয়ে হয়েছে? আমার মেয়ে হয়েছে? আমি মেয়ে সন্তানের বাবা হয়েছি? সর্দার, সর্দার, আগে কর্তা, বাইরে যারা কীর্তন গাইছে তাদের ভালো করে সিধে দেওয়ার ব্যবস্থা করো। তাদেরকে বলো তাদের বৌরানীর কন্যা সন্তান হয়েছে। যাও, দাঁড়াও। হে নাও, এই আনন্দের দিনে তুমি কেন বাদ পড়বে? যাও, দাঁড়াও সর্দার, আমি নিজে হাতে সিধে দেব। বোঠান, ঠাকুরপো, মেয়ে হয়েছে শুনেও এত আনন্দ করছো, আশ্চর্য কাণ্ড। এতে আশ্চর্য আবার কি আছে বোঠান? প্রথম সন্তানের বাবা হওয়া যে কত আনন্দের তা বলে বোঝানো যাবে না। আপনি চলুন, আগে বৈষ্ণবদের বিদায় জানাই। সর্দার, চলো। সত্যি ঠাকুরপো, তোমার মতো মানুষ যদি এই সমাজে আর কয়েকজন থাকতো, তবে মেয়েদের এত হেলাফেলা সহ্য করতে হতো না।
বৈষ্ণব ঠাকুর, আপনাদের নাম গানে সত্যিই জোর আছে। বৈষ্ণবের দল, সর্দার বৈষ্ণবের দল কোথায় গেল? সিধে না নিয়ে চলে গেল? যাও তো, ভালো করে খুঁজে দেখো, যাও। আগে ছোট কর্তা। বংশী, বংশী। ঠাকুরপো, তেনারা কোথায় গেলেন? চলে গেলেন নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। কি আশ্চর্য, মাধুকরী করতে এসে সিধে না নিয়ে চলে গেল। এরকম তো কখনো হয় না। বোঠান, আমাদের বাড়িতে কখনো কাউকে খালি হাতে ফেরানো হয় না। তাহলে আমিও তো সেটা ভেবে অবাক হচ্ছি। তেনারা সব চলে গেছেন ছোট কর্তা, আর যাবার সময় এই কাপড়খানা একে দিয়ে গেছে। হলুদ কাপড়? হঠাৎ করে হলুদ কাপড় দিয়ে গেলেন? এ তো জনার্দনের কাপড়ের রং। তেনারা সিধে না নিয়ে এই কাপড় দিয়ে চলে গেলেন। এর অর্থ কি ঠাকুরপো? বোঠান, এই কাপড়খানা আমি আমার কাছে রেখে দেব। রানীর সঙ্গে যখন দেখা হবে তখন এই কাপড়খানা ওকে দেব। ও নিশ্চয়ই এর অর্থ বুঝবে। Congratulations. আপনি কি বলছেন আমি জানি, তবে আপনার মুখের হাসি দেখে আমি বুকে বল পাচ্ছি। কেউ তো ভেতরে আসছে না, টাওয়ারটিও চলে গেল। বাইরে এখন কি হচ্ছে কি জানি। রানী, এখন শরীর কেমন আছে মা? পিসি, তুমি এসো। এখন আর ব্যথা করছে না তো মা? বাড়ির সকলে কোথায় গো? কেউ ভিতরে আসবে না? আসবে আসবে। আরে বাবা, শুধু কি তোর পেত্তম সন্তান? এই বংশেরও তো পেত্তম সন্তান, তাই বাইরে সবাই হই হই করছে। সবাই খুব মন খারাপ করে আছে না, তাই তো কেউ ভেতরে আসতে চাইছে না। তা তো আমি জানি, সকলে তো ছেলে চেয়েছিল। বাবা মশাই কত আশা করেছিল আমি বংশধর দেব, আমি তো সব আশা নষ্ট করে দিল। রঘুবীর কেন এমন করলেন কে জানে, কি যে তার ইচ্ছে। তবে তবে জানো তো পিসি, আমি না একখানে স্বপ্ন দেখেছি।
সে আমি কাকে বোঝাবো? বাবা মশাই আমাকে কত মান দিয়েছেন, অথচ আমি তেনাকে একবারে জেলে দিতে পারলাম না। বুকটা বড় শূন্য লাগছে মায়া। যা ভেবেছিলুম তা তো হলো না। কেন এমন হলো মায়া? জনার্দন আমার দিক থেকে এইভাবে মুখ ফিরিয়ে দিলেন। কত আশা করেছিল তিনি আমায় বংশধর দেবেন। সে বড় হয়ে আমার এই ব্যবসা সাম্রাজ্য সব দেখবে, মার বংশ তত্ত্বহার করে এগিয়ে যাবে তার হাতে। জানোই তো কিছুদিন আগে রানী ভবানীর উত্তরাধিকারী নেই বলে সেই অজুহাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নিল। ভেবেছিলুম মা লক্ষ্মী আমার হাতে নাতি তুলে দেবে। আমারই দুর্ভাগ্য। আচ্ছা, আপনি একটু মনে শক্ত করুন। এত ভেঙে পড়ছেন কেন আপনি? দেখুন, বেতন বাড়তো, জনার্দন তো তাই আমাদের উপর সন্তুষ্ট হননি, কিন্তু আবার সময় আসবে, আপনি দেখবেন। হো, তোরা দুজনে একে নে। নাতনির মুখ দেখবি না? যুগী, তুইও চলে এলি, বউয়ের কথা ভাবলি না? তার মনের অবস্থা কি হবে পিতরাম? পিসিমা, আপনি আমার হয়ে চন্দ্রর মেয়েকে এটা দিয়ে দেবেন। আমি আড়তে যাই, অনেক কাজ বাকি। এ কি করছিস তুই? এমনটা করতে নেই। যে ঘরে এসে তাকে আলাবেলা করা ঠিক নয়। শত হলো সে তো চন্দরের সন্তান। না পিসিমা, হেলাফেলা করবো কেন? কিন্তু আমার নিজেকে সামলাবার জন্য তো একটু সময়ের দরকার। আঘাতটা যে বড় ভেতরে বেজেছে। আচ্ছা পিসি, বাবা মশাই নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন, তাই না? তুই আর কি করবি বল? হ্যাঁ, ছেলে মেয়ে হওয়া কি তোর হাতের মধ্যে আছে? রঘুবীরের যা ইচ্ছে তাই হয়েছে। রঘুবীরের ধানকে বুকে করে রাখিস মা, বুকে করে রাখিস।